নিফটির এই একটানা জার্নিটি ছিল খুবই স্ট্রং। গতকালকেই এই লেভেলটিকে ব্রেক করার পর এখানে আজকে যেখানে নিফটি ওপেন হয়েছিল ঠিক সেখানে ক্লোজিং দিয়েছে। তো না যেতে পেরেছে উপরে, না আসতে পেরেছে নিচে। তবে নিফটিকে যদি 24,000 পর্যন্ত যেতেই হয় তো এখানে কয়েকদিন তো টাইম পাস করাটা খুবই জরুরি, কারণ নিফটির লক্ষ্য যদি হয় 24,000 তো অলরেডি অর্ধেক রাস্তা পেরিয়ে গেছে। আর অর্ধেক রাস্তা যেতে এখানে তো টাইম পাস করাটা খুবই জরুরি। তাই আমরা দেখবো নিফটি এখানে টাইম পাস করে কিনা। আর এটি এইচডিএফসি ব্যাংকের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। এটি দেখুন 9 মে এবং 10 মে এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে দুটো ক্যান্ডেল ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো ক্যান্ডেলই দাঁড়িয়েছিল। এখানে 2 দিন স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেওয়ার পর এখানে অনেকগুলো দিন টাইম পাস করেছে। দেখুন একই রেঞ্জে প্রাইসটি ঘোরাফেরা করছে আর এখানে 2 দিনেই আমাদের টার্গেটটি হিট করে দিয়েছে। আজকেই এখানে 1.65% উপরে গেছে আর গতকালকের আপমুভ ছিল 2.29%। তো এখানে দেখুন আমাদের 5% টার্গেটটি হিট করে দিয়েছে। আর যদি আমরা এখানে এন্ট্রি করে থাকি তো নিশ্চয়ই আমরা এখানে আজকে এক্সিট করেছি, কারণ এখানে আমাদের টার্গেট হিট। এটি জিও ফিনান্সিয়াল সার্ভিসের টেকনিক্যাল চার্ট। এখানেও টাইম ফ্রেম ডেইলি। এখানে 9 মে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই দাঁড়িয়েছিল। আর তাই আমরা 10ই মে এই স্টকে এন্ট্রি করেছিলাম আর টার্গেট গতকালকেই হিট করে দিয়েছে। আর এই স্টকটি সম্বন্ধেও আমি আলোচনা করেছিলাম। এটি টাইটানের টেকনিক্যাল চার্ট। এখানেও টাইম ফ্রেম ডেইলি। এখানে দেখুন 6ই মে এই গ্রিন লাইনটিকে ব্রেক করে দিয়েছে। তারপর 8 এবং 9 মে 2 দিনই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। এখানে দুটো স্ট্র্যাটেজিতে আমাদের এন্ট্রি দিয়েছে। প্রথমটি সুপার ট্রেন্ড আর দ্বিতীয়টি স্টকেস্টিক। আমরা যদি সুপার ট্রেন্ড স্ট্র্যাটেজিতে এন্ট্রি করে থাকি তো এখনো আমাদের টার্গেট হিট করেনি। যেদিন এই রেড লাইনটিকে ব্রেক করে দেবে সেই দিন আমরা এখান থেকে এক্সিট করব। আর যদি স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজিতে এন্ট্রি করে থাকি 5% টার্গেটটি আমাদের গতকালকে এখানে হিট করে দিয়েছে। আর এটি নিফটির উইকলি চার্ট। আর এখানে দেখুন নিফটি পরপর 2 সপ্তাহেই এখানে প্রায় 5% মতোই আপমুভ দিয়েছে। আর সামনেই যেহেতু ইলেকশনের রেজাল্ট আছে তাই আমরা রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে পারি। রেজাল্টের আগে নয়তো পরে নিফটির একটা মুভমেন্ট দেখতে পারি, সেটা আপ হতে পারে আবার ডাউন হতে পারে। মানে সবকিছুই যদি ঠিক থাকে তো এখানে আপ মুভ দেখতে পারি, কিন্তু রেজাল্টে যদি কোনো গড়বড় দেখা যায় তো সেখানে ডাউন মুভও দেখতে পারে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে আপ মুভের ক্ষেত্রে আমরা যাতে সঠিক সময়ে এন্ট্রিটা করতে পারি। আর যদি আমাদের এন্ট্রিটা হয় সঠিক তো নিশ্চয়ই আমরা সেখান থেকে প্রফিটটাকে জেনারেট করতে পারবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।